ওয়েলকাম ফ্রেন্ডস। রাজ্যের স্কুলের শিক্ষকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট আজ আনন্দবাজার পত্রিকায় উঠে এসেছে। অবশ্যই দেখে রাখবেন, ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। দেখুন কি বলা হচ্ছে, টেটের গেরোয়ের সংখ্যায় মাধ্যমিক শিক্ষকদেরও সুপ্রিম কোর্ট সম্প্রতি নির্দেশ দিয়েছে প্রাথমিক থেকে উচ্চ প্রাথমিক পর্যন্ত সমস্ত শিক্ষককে টেস্ট পাস করতে হবে। যারা টেট পাস নন তাদের 2 বছরের মধ্যে টেট পাস করে নিতে হবে। এই নির্দেশের ফলে রাজ্য জুড়ে প্রাথমিক থেকে উচ্চ প্রাথমিকে হাজার হাজার শিক্ষক যাদের নিয়োগের সময় টেট পরীক্ষার বিধি ছিল না, তাদের চাকরি নিয়ে নানা আশঙ্কা তৈরি হয়েছে। ওই শিক্ষকদের ফের টেট পরীক্ষায় বসতে বাধ্য করা নিয়েও নানা প্রশ্ন উঠেছে। মাধ্যমিক স্তরে অর্থাৎ নর্মাল সেকশনে যারা শিক্ষকতা করেন তারাও সমস্যায় পড়েছেন। তাদের অনেকে শিক্ষকের অভাবে উচ্চ প্রাথমিক স্তরে অর্থাৎ ক্লাস 8 পর্যন্ত ক্লাস নিতে হয়। প্রশ্ন উঠেছে, তাহলে কি তাদেরও টেটে বসতে হবে? ওই শিক্ষকদের অনেকের দাবি, বিষয়টি সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশনের সময় শিক্ষা দপ্তরকে ভালোভাবে তুলে ধরতে হবে। মাধ্যমিক স্তরে শিক্ষকদের এক অংশ জানাচ্ছে 2016 সালের আগে তাদের যখন নিয়োগ হয়েছিল তখন আলাদা করে উচ্চ প্রাথমিক স্তরে ভাগ ছিল না। তখন রিজনাল লেভেল সিলেকশন টেস্টের মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষক নিয়োগ হতো। মাধ্যমিক স্তরে যে শিক্ষকদের নিয়োগ হয়েছিল তাদের কাউকে আলাদা করে উচ্চ প্রাথমিক স্তরে শিক্ষক হিসাবে দেখানো হতো না। কিন্তু 2016 পরে এই নিয়ম পাল্টায়। স্কুল সার্ভিস কমিশন উচ্চ প্রাথমিক স্তরের শিক্ষকের জন্য আলাদা লিখিত পরীক্ষা এবং নবম, দশম এবং একাদশ, দ্বাদশের শিক্ষকদের জন্য আলাদা পরীক্ষা নেওয়া শুরু করে, যাকে বলা হয় স্টেট লেভেল সিলেকশন টেস্ট। মাধ্যমিক স্তরের শিক্ষক যারা 2016 সালের আগে নিযুক্ত হয়েছেন তাদের এক অংশের অভিযোগ, গত কয়েক বছরে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর মধ্যে বহু শিক্ষক অবসর নিয়েছেন। আরও নানা কারণে উচ্চ প্রাথমিক স্তরের শিক্ষক না থাকায় মাধ্যমিক স্তরের শিক্ষকদের অনেকে উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষক হিসাবে দেখানো শুরু করেছে শিক্ষা দপ্তর। এতেই আশঙ্কায় ভুগছেন ওই শিক্ষকরা। তাদের আশঙ্কা, উচ্চ প্রাথমিক স্তর পর্যন্ত শিক্ষকদের যেহেতু টেট দিতে বলা হয়েছে, তাহলে তাদের আবার টেট দিতে হবে না তো? কারণ তারা সবাই মাধ্যমিক স্তরের শিক্ষক, তাদের তো টেট ছাড়াই নিয়োগ হয়েছিল। মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি এবং অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের দাবি, 2016 সালের আগে এসএসসি পরীক্ষার মাধ্যমে নিযুক্ত কোনো শিক্ষককে উচ্চ প্রাথমিক শাখায় রাখা যাবে না এবং 2016 সালের আগে উচ্চ প্রাথমিক বলে কোনো সেকশন এ রাজ্যে ছিল না, তা সুপ্রিম কোর্টে তুলে ধরতে হবে। সেই সঙ্গে বেতন সংক্রান্ত পোর্টালে কারা মাধ্যমিক স্তর বা নর্মাল সেকশনের শিক্ষক তা উল্লেখ করতে হবে। তাদের কাউকে উচ্চ প্রাথমিক স্তরের শিক্ষক হিসাবে দেখানো যাবে না। তখন ওই পোর্টালে সব শিক্ষকদের মাধ্যমিক স্তরের পাশাপাশি উচ্চ প্রাথমিক স্তরের শিক্ষক হিসাবেও দেখানো হচ্ছে। ওই দুই সংগঠনই এই নিয়ে বিকাশ ভবনে স্মারকলিপি দিয়েছে। তবে শিক্ষা দপ্তরের এক কর্তার দাবি, 2012 সালের আরএলএসটির পরীক্ষায় যারা দিয়েছেন তারা সবাই টেট উত্তীর্ণ ছিলেন। তার আগে যারা মাধ্যমিক স্তরে নিযুক্ত হয়েছিলেন সেই শিক্ষকদের বিষয়ে আলোচনা চলছে। তাহলে দেখলেন মূল সমস্যাটা কোথায়? না, উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত সবাইকে টেট দিতে হবে, কিন্তু আগে এ রাজ্যে 2016 সালের আগে এ রাজ্যে উচ্চ প্রাথমিক বা নবম, দশম এর জন্য আলাদা কোনো ভাগ ছিল না, আর সেখানেই হয়েছে সমস্ত সমস্যা। ফলে যারা নর্মাল সেকশন মাধ্যমিক স্তরের শিক্ষক আছে তারা ভাবছে তাদেরও টেট দিতে হবে। তবে শিক্ষা দপ্তরের কর্তা যেটা বলছেন, 2012 সাল পর্যন্ত, এই যে শিক্ষা দপ্তরের এক কর্তার কথায় 2012 সালের আরএলএসটি পরীক্ষা যারা দিয়েছেন অর্থাৎ তারা সবাই টেট উত্তীর্ণ ছিল, অর্থাৎ 2012 সালের আগে নাকি যারা আছেন তাদের ক্ষেত্রে আলোচনা চলছে। দেখা যাক যে আগামী দিনে সুপ্রিম কোর্টের রিভিউ পিটিশনে কী হয়, সেদিকেই সবাইকে তাকিয়ে থাকতে হবে। ধন্যবাদ।